ভাই, এই কবরটা কার? এই কবরটা আমার। আজ থেকে 20 বছর আগে আমি মারা গেছি। কি কন ভাই, আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনার সাথে আমি কেন মজা করব ভাই? এই কবরটা আমাকে এত কষ্ট দিতেছে যে এখন আর আমি মজা করার অবস্থায় নাই। কেন ভাই, কি হয়েছে আপনার? কি বলবো আর ভাই, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমি আমার আখিরাতকে ভুলে গেছিলাম। আখিরাত ভুলে গেছেন? বিষয়টা বুঝতে পারলাম না আমি। প্রতিদিনই ভাবতাম কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করব। পরে আবার ভাবতাম কাল না পরশু দিন থেকে নামাজ পড়া শুরু করব। পরে আবার ভাবতাম না, একবারে জুম্মা নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করব। এইভাবে দেখতে দেখতে আমার মৃত্যুর সময় চলে আসে। আমি বুঝতেই পারিনি আমার সময় শেষ হয়ে গেছে। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করার সুযোগ পাইনি। এখন আমি এই কবরে অনেক আফসোস করি, অনেক কান্নাকাটি করি, কিন্তু আমার এই কান্নার কোনো মূল্য নেই। দুনিয়াতে যদি আর একটা বার ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আমি আর এক ওয়াক্ত নামাজও কাজা করতাম না। ভাই, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। তাহলে এখন আমি আপনার জন্য কি করতে পারি? আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ভাই। আপনি আপনার জীবনটা বদলে ফেলুন। মনে রাখবেন, মৃত্যু বৃদ্ধ আর শিশু বলে আসে না। যার সময় শেষ তাকেই চলে যেতে হবে। ভাই, আপনি এখনো সুস্থ সবল আছেন, এটাই আল্লাহ তাআলার বড় নিয়ামত। যান, আল্লাহ তাআলার কাছে নিজের গুনার জন্য মাপ চান। আপনার জন্য এখনো তওবার দরজা খোলা আছে, কারণ একদিন আমার মতো আপনাকে এই কবরে আসতে হবে। ভাই, আপনি ঠিক কথা বলছেন। আমি আর কখনো নামাজ... ভাই, ভাই, ভাই 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 এখানে তো ছিল কবরটা। ওই ওই যে ওই যে, এইটাই তো মনে হয় সেই কবর আর সেই গাছ। আল্লাহ, আল্লাহ, এই কবরে যে আছে তাকে মাফ করে দিও। আল্লাহ, আমি আজ থেকে আপনার পথে ফিরে যেতে চাই। আল্লাহ, আমার জীবনে গুনাহগুনি সব মাফ করে দিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষ এই ভিডিও দেখে হেদায়েত পেতে পারে।